আজকের আলোচনার আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে মা বোনদের সম্পর্কে কথা বলবার জন্য। আমার মায়েরা, আমার বোনেরা, কান খাড়া করে শোনেন। একটা সময় তো এমন ছিল যে সময়ে নারীদের কোনো বাঁচার অধিকার ছিল না। নারী সন্তান জন্মগ্রহণ করলে পরে নিজের পিতা নিজের কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করত। নারী সন্তান জন্মগ্রহণ করলে পরে নিজের পিতা পাহাড়ের উপরে নিজের নারী সন্তানকে উঠিয়ে পাহাড়ের উপর থেকে জমিনে আছাড় মেরে নিক্ষেপ করে ওই জায়গাতেই নিজের কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো। জাহেলিয়াতের সময়টা তো এমন ছিল যে সময় নারী সন্তান জন্মগ্রহণ করলে নিজের পিতা গর্ত খনন করে নিজের কন্যা সন্তানকে ওই গর্তের ভিতরে নিক্ষেপ করে হত্যা করত। এরকম ঘটনা কি এর আগে আপনারা শোনেন নাই নাকি? আওয়াজ করে বলেন না কেন, শুনেছেন কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কান খাড়া করে শোনেন। কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করবেন। বিশ্ব নবীর কাছে এসেছেন, হাঁটু গেড়ে নবীজির সামনে বসে আছেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, এজন্য আপনার কাছে এসেছি নবীজি। আমাকে যদি আপনি কালিমা পড়ায়া দেন, ওগো নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাক্ষীর জন্য ডাকলেন। এরপরে কায়েস বিন আসেমকে কালিমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ তুলে জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়িয়ে দিলেন। তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বিশ্বনবীর পাশে বসে কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে রাসূলকে জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহর নবী, আমি তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। ওগো নবীজি, আপনি তো বলেছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে পূর্ববর্তী জীবনের সব গুনাহ তাদের মাফ করে দেওয়া হয়। ওগো নবীজি, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি। আল্লাহ তাআলাকে আমার সারা জীবনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলাকে মাফ করেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ কায়েস বিন আসেম, আমি আগেও বলেছি আবারও বলছি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের পূর্ববর্তী জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে আবারও জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, সত্যি কি আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা জীবনের সব গুনাহ খাতাগুলো কি আল্লাহ সত্যি মাফ করে দিয়েছেন? বিশ্ব নবী দ্বিতীয়বারও বললেন, হ্যাঁ কায়েস, তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করা হয়েছে। কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ঝরতে শুরু হলো। তিনি কান্না করতে শুরু করলেন। কান্না জড়িত কণ্ঠে আবারও তৃতীয়বারের মতো বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, সত্যি কি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করা হয়েছে নাকি? বিশ্ব নবী বললেন, ও কায়েস বিন আসেম, তোমার চোখের ভিতরে আমি পানি দেখতে পাই। কায়েস, আমি তো তোমাকে সুসংবাদ দিয়েছি জান্নাতের। তুমি তো জান্নাতের সারিবদ্ধ মানুষদের অন্তর্ভুক্ত হয়েছ। তুমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছ। ও কায়েস, কালিমা পড়ে মুসলমান হয়েছে তুমি, এটা তো সুসংবাদ, তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। তুমি তো মুসলমান হয়েছ। ও কায়েস, তাহলে কান্না করো কেন?
কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো বলেছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সারা জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ওগো নবীজি, আমি জীবনে এমন বড় একটা অপরাধ করে ফেলেছি নবীজি, আমার মনে হয় আল্লাহ তাআলা সেই অপরাধের গুনাহ কখনো আমাকে ক্ষমা করবেন না। কোমল হৃদয়ের মানুষ আমার নবীজি বিশ্ব নবী কায়েস বিন আসেমকে জিজ্ঞেস করলেন, ও কায়েস বিন আসেম, কি করেছো, কি এমন অপরাধ করেছো কায়েস, যেই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না? কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, ওগো আল্লাহর নবী, জাহেলিয়াতের অন্ধকার সময়ের ভিতরে আমার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। ব্যবসা থেকে আমি ফিরে এসেছি, ফিরে এসে আমার ঘরের ভিতরে একটা ফুটফুটে কন্যা সন্তানকে হাঁটতে দেখি, চলতে দেখি, খেলা করতে দেখি, আমার হৃদয়ের ভিতরে দয়া জমে গেছে। আমি মায়ায় পড়ে গেছি, কন্যা সন্তানটিকে কোলে নিয়ে কপালে চুমু দিয়েছি, তার মাথার উপরে চুমু দিয়েছি, গালে চুমু দিয়েছি, তার জন্য আমার হৃদয়ে বড় মায়া জমে গেছে। 3 দিন পরে যখন আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছি, ও আমার স্ত্রী, যেই কন্যা সন্তানটিকে আমার ঘরের ভিতরে দেখতে পাই, আমার ঘরের ভিতরে যেই কন্যা সন্তানটি খেলাধুলা করে, ওই কন্যা সন্তানটি আসলে কার, ওই মেয়েটি আসলে কার? আমার স্বামী, আমার স্ত্রী, আমার হৃদয়ের ভিতরে দয়ার যে উদ্রেক হয়েছে তা আমার স্ত্রী বুঝতে পেরেছে। আমার স্ত্রী রাগ ঢাক না রেখে আমাকে বলেছে যে এটা আর দুনিয়ার কোনো কারো মেয়ে নয়, এটা আপনারই মেয়ে, এই মেয়েকে আপনি জন্ম দিয়েছেন। কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই জিহালতের সেই অন্ধকার পশুটা তার হৃদয়ের ভিতরে ঢুকে গেল। কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন, এই মেয়েকে যদি আমি বাঁচতে দেই তাহলে এই মেয়ে একটা সময় যৌবন প্রাপ্ত হবে, তাকে বিবাহ দিতে হবে। তাকে যখন অন্যের ঘরে পাঠিয়ে দিব, সেই মেয়েটাকে যখন অন্যের ঘরে পাঠিয়ে দিব, সেই মেয়েটা তো অন্যের ঘরের কাপড় কাচবে, সেই মেয়েটা তো অন্যের ঘরের থালা বাসন মাজবে, এটা তো আমার জন্য অপমানের। সুতরাং এই মেয়েকে কোনোভাবেই বাঁচতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে হত্যা করে ফেলতে হবে। কায়েস বিন আসেম নিজের সিদ্ধান্তের উপরে বদ্ধপরিকর। কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, যে আমার সন্তান, তাকে তো আমি অনেক দিন পর আমার কাছে পেয়েছি, আমার সাথে তো কোথাও তাকে ঘুরতে নিয়ে যেতে পারি নাই। আজকে যদি আমার এই মেয়ে সন্তানটিকে তুমি সাজিয়ে গুছিয়ে দাও, তাহলে আমি কোনো আত্মীয়র বাড়ি থেকে তাকে ঘুরিয়ে আনতে চাই। সরল মনে স্ত্রী কায়েস বিন আসেমের মেয়ে জামিলাকে সাজিয়ে গুছিয়ে স্বামীর হাতে তুলে দিল বিশ্বস্ত হৃদয়ে। কায়েস বিন আসেম নিষ্ঠুর মানুষ, জিহালতের অন্ধ পশুটা কায়েস বিন আসেমের হৃদয়ের ভিতরে ঢুকে পড়েছে। কায়েস বিন আসেম ওই নিষ্পাপ কন্যা সন্তানটিকে নিয়ে গভীর মরু প্রান্তরের দিকে ছুটতে শুরু করলেন। মেয়ে জানে না নিজের পিতা আমাকে হত্যা করে ফেলতে পারে, এই ঘটনা মেয়ে জানে না, বুঝতে পারে না। মেয়ে সামনের দিকে যায় মরুভূমির ভিতরে, আবার দৌড়ে আসে, বাবাকে জড়িয়ে ধরে, আব্বা আব্বা বলে চিৎকার করে, আবার পিছনের দিকে যায়, পিছন থেকে দৌড়ে এসে নিজের বাবাকে জড়িয়ে ধরে, আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে। এরপরেও নিষ্ঠুর পিতা কায়েস বিন আসেমের হৃদয়ের ভিতরে দয়া হয় না। ছুটতে ছুটতে চলে গেলেন গভীর মরু প্রান্তরে। অনেক লম্বা চৌড়া ঘটনা ইবনে কাসির থেকে শোনাচ্ছি প্রিয় ভাইয়েরা, ঘটনার ভিতরে আমি প্রবেশ করব না, শুধুমাত্র মূল মেসেজটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যা সন্তানকে নিয়ে ছুটতে শুরু করলেন, চলে গেলেন গভীর মরু প্রান্তরে। এরপরে গভীর মরু প্রান্তরে একটা গভীর গর্ত খনন করলেন। গর্ত খনন করার পরে মেয়েকে বলছেন, মা দেখো তো এই গর্তের ভিতরে কি আছে। নিষ্পাপ কন্যা সন্তান, শিশু বাচ্চা, সে জানে না তার পিতা তাকে এই গর্তের ভিতরে হত্যা করে ফেলবে। সে সরল মনে গর্তের দিকে তাকিয়েছে,
পিছন থেকে পশুত্বপূর্ণ আচরণ করলো কায়েস বিন আসেম। এক ধাক্কা দিয়ে নিজের কন্যা সন্তানটিকে ওই গর্তের ভিতরে ফেলে দিয়েছে। আওয়াজ করে পড়া যাবে নাকি নাউযুবিল্লাহ? আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, জামিলা ওই কবরের ভিতরে, ওই গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে বুঝতে পেরেছে এই পশু এটা আমার বাবা হতে পারে না, এই পশু আমাকে অবশ্যই হত্যা করে ফেলবে, হত্যা করার জন্যই আমাকে নিক্ষেপ করেছে। এরপরেও রক্তের সম্পর্ক বাবা তো। কায়েস বিন আসেমকে লক্ষ্য করে জামিলা বলল, ও আমার বাবা, আপনি আমাকে হত্যা করতে চান, আমি এতক্ষণে বুঝতে পেরেছি। ও আমার বাবা, আমি আপনার পরিচয় পৃথিবীতে বাঁচতে চাই না, আপনি আমাকে ছেড়ে দেন, কোনো দিন কোনো জায়গায় আপনার পরিচয় আমি প্রকাশ করব না বাবা, আপনি আমাকে ছেড়ে দেন। কায়েস বিন আসেমের নিষ্ঠুর হৃদয়ের ভিতরে দয়া হলো না। কায়েস বিন আসেম বিশাল এক পাথর নিয়ে নিজের কন্যা সন্তানের বুকের উপরে এত বেশি জোরে পাথর নিক্ষেপ করেছে, কচি পাঁজর ভেঙ্গে চুরে চুরমার হয়ে রক্তগুলো কায়েস বিন আসেমের চেহারায় এসে লেগে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, মনোযোগ দিয়ে শোনেন, দিলটা নরম করে দেন প্রিয় ভাইয়েরা। কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে ইসলাম গ্রহণ করে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই অপরাধ আমি করে ফেলেছি নবীজি, আল্লাহ তাআলা কি এই অপরাধকে কখনো ক্ষমা করবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কুরআনুল কারীমের 81 নম্বর সূরা, সূরা তাকবীর 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওগো নবীজি, মানবতার মুক্তির দূত হিসাবে আপনাকে প্রেরণ করেছি। আপনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করবেন, আপনি অমুসলিম নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত করবেন, আপনি নারীদের অধিকার প্রতিষ্ঠিত করবেন, এজন্য আপনাকে প্রেরণ করেছি নবীজি। আপনি নারীদের অধিকার প্রতিষ্ঠিত করুন, দুনিয়ার সব মানুষগুলোকে আপনি জানিয়ে দেন যারা কন্যা সন্তানকে এরকম নির্বিচারে যারা হত্যা করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় কিয়ামতের মাঠে বাবাকে উঠানো হবে, ওই কন্যা সন্তানকে উঠানো হবে, মুখোমুখি দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পিতাকে জিজ্ঞেস করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, হে অপরাধী, আজকে তুমি বলো কোন অপরাধে এই নিষ্পাপ কন্যা সন্তানটিকে তুমি হত্যা করেছিলে, আজকে তার জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেই সময়ে নারীদের অধিকার ছিল না বাঁচার, নারীরা নিক্ষিপ্ত ছিল ডাস্টবিনে আস্থা করে, সেই সময়ে মানবতার মুক্তির দূত রাসূলকে প্রেরণ করেছেন, মানবতার চাদর দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার চাদরের ভিতরে আবৃত করে নারীদেরকে ডাস্টবিন থেকে উঠিয়ে রানীর সিংহাসনে সমাসীন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইরা, ঠিক কিনা? পৃথিবীতে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো মত, কোনো মতাদর্শ, মানব রচিত কোনো মন্ত্রতন্ত্র নারীকে কোনো অধিকার দিতে পারেনি। অধিকার দিয়েছে একটা ধর্ম, মুসলমানেরা সিংহের জাতির মতো চিৎকার করে বলো সেই ধর্মের নাম কি? নিজের ধর্মের নামটা একটু আওয়াজ তুলে নিতে পারলেন না? যেই ধর্ম নারীদের অধিকার নিশ্চিত করেছে, আওয়াজ করে আনন্দনগরের মুসলমানেরা বলেন সেই ধর্মের নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, কান খাড়া করে আমার আলোচনা শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার প্রতিষ্ঠিত করে দিলেন। প্রথমেই বাঁচার অধিকারটা দিলেন, মাথা নিচু করে নয়, মাথা নিচু করে নয়, বরং মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছে ইসলাম। কোনো কথা বানিয়ে বলবো না, বিবেক প্রসূত কোনো কথা উপস্থাপন করব না। চলেন রাসূলের মুখ নিঃসৃত বাণী শোনায় দেই। 81 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি এসেছে সহিহ মুসলিমে 6589 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা
জাআ ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। ও দুনিয়ার মানুষেরা, কন্যা সন্তানকে বাঁচার অধিকার দিয়েছে আল কোরআন, কন্যা সন্তানকে বাঁচার অধিকার দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র বাঁচতে দিবে, সম্মানের সাথে বাঁচতে দিবে না, তা হবে না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তোমাদের যাদের মুখ কালো হয়ে যায়, ও আমার উম্মতেরা, বিশ্ব নবী বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, যাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মুখ কালো হয়ে যায়, বিশ্ব নবী বললেন যাদের মুখ কালো হয়ে যায় তোমরা শুনে নাও, যার ঘরের ভিতরে দুইটা কন্যা সন্তান আছে, মান আলা জারিয়াতাইন, যার ঘরের ভিতরে দুইটা কন্যা সন্তান আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা, এই কন্যা সন্তানগুলোকে যারা আদর যত্নের সাথে লালন পালন করতে পেরেছে, বিশ্বনবী বলেছেন যেই কিয়ামতের মাঠে ভাই আপন ভাইকে ভুলে যাবে, বোন তার আপন বোনকে ভুলে যাবে, যেই স্নেহময়ী মা নিজের মুখে খাবার না দিয়ে কন্যা সন্তান ছেলে সন্তানের উপরে খাবার উঠিয়ে দেয়, সেই মাও যেদিন দুনিয়ার সব সন্তানকে ভুলে যাবে, সেই কিয়ামতের কঠিন ময়দানে যাদের দুইটা কন্যা সন্তান আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কন্যা সন্তানের বাবা আর আমি এই দুই আঙুল যেমন পাশাপাশি থাকে, এমন পাশাপাশি ওই কন্যা সন্তানের বাবা আর আমি রাসূল দাঁড়িয়ে যাব। আওয়াজ করে পড়া যাবে না সুবহানাল্লাহ? আওয়াজের, আপনাদের শব্দের, আপনাদের আওয়াজের যতটুকু ভোল্ট, এতে মনে হলো যে এখানে কন্যা সন্তানের বাবা মনে হয় খুবই কম। কার কার মেয়ে আছে একটু হাত তোলেন তো দেখি। আছে? আছে না? কার কার আছে ভিতরে? অনেকের আছে, যারা বাচ্চারা হাত তুলছো, তোমাদেরও আছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বাঁচার অধিকার দিলেন, মাথা নিচু করে নয়। প্রিয় মায়েরা বোনেরা, মাথা উঁচু করে বাঁচার অধিকার আপনাদেরকে দিয়েছে ইসলাম। এই ইসলাম ধর্ম আপনাদের কাছে কিছু চাওয়া পাওয়া আছে, এই চাওয়া পাওয়াগুলো স্ক্রিপ্টেড, একটা প্রেসক্রিপশন আমি আলোচনার শেষে দিয়ে দেব। আমার মায়েরা বোনেরা, আলোচনা মনোযোগ দিয়ে শোনেন, এবং প্রিয় বাবাজিরা আপনারাও শোনেন। এই অধিকারগুলো আমাদের মুসলিম যুবকদেরকেই নিশ্চিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, সবার মনোযোগ আকর্ষণ করছি। প্রিয় ভাইয়েরা, যার ঘরে কন্যা সন্তান যত বেশি, আল্লাহর পক্ষ থেকে তার ঘরে রহমতের ফেরেশতাও আসে তত বেশি। রহমত আর বরকত দিয়ে কন্যা সন্তান ওয়ালা পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে পরিপূর্ণ করে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5147, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া রাহমাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে আর তিনটা প্রক্রিয়ায় যারা এই কন্যা সন্তানগুলোকে যারা লালন পালন করতে পেরেছে, ঘরের ভিতরে কন্যা আছে, ফাআদ্দাবাহুন্না, ওই কন্যা সন্তানগুলোকে যেই অভিভাবকেরা উত্তম আদব কায়দা শিক্ষা দিয়েছে, ওয়া যাওয়াজাহুন্না, যখন এই কন্যা সন্তানগুলোকে পাত্রস্থ করতে যাবে, বিবাহ যখন দিতে যাবে, এই কন্যা সন্তানগুলোকে ইসলামী রীতিনীতি মানে এমন জামাইয়ের কাছে যারা বিবাহ দিয়েছে, ওয়া আহসানা ইলাইহিন্না, এই কন্যা সন্তানগুলো যতদিন তাদের ঘরের ভিতরে ছিল, কন্যা সন্তানগুলোকে আদরের সাথে যত্নের সাথে লালন পালন করেছে। হাদিসের ব্যাখ্যায় বর্ণনাকারী সাহাবীর বর্ণনা এসেছে, আপনি কন্যা সন্তানগুলোকে কিভাবে আদর যত্ন দেবেন। ছেলে যদি একটা থাকে, পরিবারের ভিতরে মেয়ে যদি একটা থাকে, ছেলের জন্য সপ্তাহের 7 দিন যদি
মাছ রান্না হয় মাছের মাথাটা সব সময় ছেলের প্লেটে দেন। যদি মুরগি রান্না হয় মুরগির রানটা 7 দিনেই ছেলের প্লেটে দেন, মেয়ের প্লেটে 7 দিনেই। মাছ রান্না হলে কাটা কুটা ঝুটা ঝাটা যা থাকে শেষে থাকলে পায়, না থাকলে না পায়। আবার যদি মুরগি রান্না হয় রান্না যায় ছেলের প্লেটে, শেষে যদি থাকে মেয়ে পায়, আবার কখনো কখনো পায়ও না। এমন ঘটনা, এমন বৈষম্য আমাদের সমাজে আছে কিনা প্রিয় ভাইয়েরা? একটু আওয়াজ করে বলেন না কেন আছে কিনা? এই বৈষম্য দূরীকরণে ইসলামেই সর্বপ্রথম ভূমিকা রেখেছে। বিশ্ব নবী বলেছেন, ও আমার উম্মতেরা, এই বৈষম্য দূরীকরণে আমি সর্বপ্রথম ভূমিকা রাখলাম, আর এই ভূমিকায় যারা তোমরা আমার সঙ্গী হবে ফালাহুল জান্নাত, তোমার জন্য আল্লাহর জান্নাতটাই ওয়াজিব হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, কান খাড়া করে শোনেন, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, দুনিয়ার সব নারীরা যদি নিজেদের কলিজা ছিঁড়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে নিজেদের কলিজা কেটেও রেখে দেয় দুনিয়ার সব নারী, তবুও রাসূলের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। চিৎকার করে বলো মুসলমান ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র তাই না, নারী সন্তান জন্মগ্রহণ করলে পরে কিছু সংখ্যক মানুষ নিজেদের স্ত্রীর উপরে জুলুম করে, নির্যাতন করে, মুখ কালো করে থাকে, নিজের স্ত্রীর সাথে কথা বলে না, নিজের জাতি থেকে, নিজের গোত্র থেকে, নিজের পরিবার থেকে পালিয়ে যেতে চায়। এমন কাপুরুষ সমাজে আছে কি নাই? আওয়াজ করে বলেন না কেন আছে কি নাই? আওয়াজ হবে কেন? কথা তো আমাদের নিজেদের উপরেই পড়তেছে নাকি? আমার মায়েরা, বোনেরা, তাদেরও অনেকের মুখ কালো হয়। আমার বাবাজির, আমার ভাইয়েরা, তাদেরও অনেকের মুখ কালো হয়। বিশেষ করে যদি শাশুড়ি থাকে, একটার পর একটা যদি মেয়ে সন্তান, পুত্রবধূর গর্ভে যদি একটার পর একটা মেয়ে সন্তান আসে, শাশুড়ির খোটায় খোটায় পুত্রবধূদের জীবন জর্জরিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঠিক না বললেও পর্দার অন্তরালে আমার যে মা আর বোনেরা আছেন, তারা পর্দার কারণে হয়তো বা আওয়াজ দিয়ে ঠিক বলতে পারছেন না, মনে মনে ঠিকই জোরে সোরে বলছে যে হুজুর এইবার একটা কাজের কথা বলছেন। কথা বলেন এবার ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, কন্যা সন্তান অথবা পুত্র সন্তান দুনিয়ার কোনো মানুষের হাতে দেওয়ার কোনো ক্ষমতা নাই, সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরা শুরা 49-50 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই আকাশ আর জমিনের স্রষ্টা আমি আল্লাহ, আমি যা চাই তাই সৃষ্টি করি। আওয়াজ করে বলেন তো প্রিয় ভাইয়েরা, আকাশ জমিনের স্রষ্টা যিনি, একচ্ছত্র সন্তানের মালিকানাও তিনি। আওয়াজ করে সেই রবের নামটা কি একটু নিতে পারবেন? আওয়াজ করে চিৎকার করে বলেন, ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান যিনি দান করতে পারেন, চিৎকার করে বলেন সেই রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আর আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে চাই তাকে ছেলেও দেই, তাকে মেয়েও দেই। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চাই ছেলেও দেই না, মেয়েও দেই না, চিরদিনের জন্য পরীক্ষার ভিতরে ফেলে দেই। একজন নারীকে চিরদিনের জন্য বন্ধা করে রেখে দেই। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের আয়াত যদি বুঝে থাকেন, আমার প্রিয় ভাইয়েরা আওয়াজ তুলে তাওহীদের স্বীকৃতি দিতে হবে। ছেলে সন্তান দান করার মালিক কে? চিৎকার করে জবান খুলে বলেন, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে?
ছেলে মেয়ে একসাথে যমজ সন্তান দেওয়ার মালিককে? ছেলে মেয়ে না দিয়ে একজন নারীকে বন্ধা করে চিরতরে পরীক্ষার ভিতরে ফেলে দেওয়ার মালিককে? তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে নাকি? বাইজিদ বুস্তামির মাজারে গিয়ে বিশাল বড় বড় কচ্ছপ আছে, কচ্ছপের পেটের পিঠের শিওলা নিয়ে নিজের স্ত্রীর বোনের পেটের উপরে পিঠের উপরে যদি লাগায়া দেন, তাহলে একটা সন্তান কি পাওয়া যাবে নাকি? কথা বলে না, পাওয়া যাবে? মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা শিরিক করবে মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার জান্নাতকে চিরতরে হারাম করে দেব। বাইজিদ বুস্তামির মাজারে যেই মানুষেরা সন্তান চাবার জন্য কচ্ছপের কাছে গিয়ে প্রার্থনা করে যে কচ্ছপ তুমি আমার একটা সন্তান দিও, জীবিত পীরের কাছে প্রার্থনা করে যে বাবা তুমি আমাকে একটা সন্তান দিও, মৃত পীরের কাছে যেই পুরুষ অথবা নারী মৃত পীরের কাছে প্রার্থনা করে যে বাবা তুমি আমাকে একটা সন্তান দিও, ফকিরের কাছে যায়, দরবেশের কাছে যায়, তারা চূড়ান্ত শিরিক করে নিজেদের জন্য জাহান্নামকে বরাদ্দ করে নেয়। কথা বলেন ঠিক কিনা? যেই পীরেরা যেই দরবেশেরা আমার বাংলাদেশের তাওহীদপন্থী মুসলমানদের ঈমান হরণ করে তাদেরকে সিজদা দিতে বাধ্য করে সন্তান দেওয়ার নামে শিরকের দিকে আহ্বান করে, যদি আলেমদের পক্ষ থেকে ডাক আসে তাদের দরবারগুলো জ্বালিয়ে দেবার আনন্দনগরের মুসলমানেরা কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আলো নেতা মোস্তফা, আল্লাহু আকবার। হাত নামান প্রিয় ভাইয়ারা, আল্লাহ আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করুন, পরে না আমিন। আমার প্রিয় ভাইয়ারা, একান্ত আপনজনেরা, পর্দার আড়ালের ও মায়েরা, আমার বোনেরা, কান খাড়া করে শুনে নেন। আমার মায়েরা বোনেরা, 2 বছর বিবাহের হয়ে গেলে 3 থেকে 4 বছর যদি হয়ে যায়, সন্তান যদি না হয়, মায়েরা পাগল পারা হয়ে যায়, পীরের দরবারে যায়, দরবেশের কাছে যায়, মৃত অথবা জীবিত পীরের কাছে যায়, বাইজিদ বুস্তামির মাজারের কচ্ছপগুলোর কাছে যায়, যে সন্তান প্রার্থনা করে নিজেদের ঈমানটাকে নষ্ট করে নেয়। ঈমানের দিকে, বিশুদ্ধ তাওহীদের দিকে কোনো খেয়াল তাদের থাকে না। যাদের সন্তান লাগবে, চলেন আমি কোরআন থেকে জানায় দেই সন্তান আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করবেন। আমার মায়েরা বোনেরা, কান খাড়া করে শোনেন। সন্তান যদি চাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য দৃষ্টান্ত বানিয়ে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জাতির পিতা যিনি, তার নাম হচ্ছে ইব্রাহিম। জাতির পিতার নাম একটু আওয়াজ নিয়ে বলা যাবে কি? জাতির পিতার নাম কি? আওয়াজ করে বলেন না কেন? জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। আর তিনি ছাড়া এই দুনিয়াতে যারা জাতির পিতা দাবি করে, এই সবগুলোই হচ্ছে ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সেই জাতির পিতার কাছ থেকে মুসলিম জাতির দিশা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর। মরা ডালের ভিতরে কিভাবে আল্লাহ ফল ফুটাতে পারেন, ফুল দিতে পারেন? আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম 86 বছর বয়স। তিনি হতাশ হন নাই, নিরাশ হন নাই, সন্তান নাই বলে সেই সময়ে কোনো পীর বুজুর্গের কাছে যান নাই, কোনো মাজারে যান নাই, কোনো বাজারে যান নাই, কোনো দরবেশের কাছে গিয়ে ঈমান হারিয়ে ফেলেন নাই। তিনি একচ্ছত্র সন্তানদাতা, সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা যার হাতে, সেই রবের কাছে তাহাজ্জুদের সালাত পড়ে দাঁড়িয়ে গিয়েছেন। সেই রবের কাছে 2টা হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস
সালিহিন। আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো রব, দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষী হই নাই, আপনার আলিশান দরবারে হাত বাড়িয়ে দিয়েছি। ওগো আল্লাহ তাআলা, তুমি যদি চাও আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম চাওয়ার মতো চেয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান দান করেছেন, বিগুলামিন হালিম, যিনি হচ্ছেন নেককার সন্তান। পরবর্তীতে তিনি আবার নবী হয়েছেন, যার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মায়েরা, সন্তান বিবাহের পরে 3 বছর 4 বছর পর্যন্ত যদি সন্তান না হয়, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহর কাছে 2টা হাত বাড়িয়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে যদি একনিষ্ঠভাবে দোয়া করতে পারেন, আমার মায়েরা বোনেরা, সন্তান দিয়ে আপনার জীবনকে যিনি ধন্য করে দিতে পারেন, চিৎকার করে বলেন মুসলমান ভাইয়েরা, সেই রবের নাম কি? আওয়াজ করে বলেন না, সেই রবের নাম কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে সন্তান চাওয়া যাবে নাকি? আওয়াজ করে বলেন, কোন জীবিত পীরের কাছে আর জীবনে কোনোদিন সন্তান চাবেন? কোন মৃত পীরের কাছে চাবেন? কোন মাজারে সন্তান চাবেন নাকি? কোন বাজারে সন্তান চাবেন নাকি? সন্তান চাইতে হবে এক রবের কাছে। চিৎকার করে আরেকবার বলেন, সেই রবের নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মায়েরা, কান খাড়া করে শোনেন মায়েরা, ইসলাম আপনাদেরকে পদে পদে অধিকার দিয়েছে। আপনি যখন বাঁচার অধিকার আপনার লাগবে, সেই সময়ে বাঁচার অধিকার দিল ইসলাম। আবার যখন শিশু আপনি, কিশোরী আপনি, যখন আপনার মাথা উঁচু করে বাঁচার দরকার, পরিবারের ভিতরে নানান ধরনের বৈষম্য থেকে মুক্তি দিল ইসলাম। আবার যখন আপনি স্কুল কলেজে যাবেন, সেই সময়ে স্কুল কলেজের পথটা নিরাপদ হবে, এটা নিশ্চিত যেই ধর্মটা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, চিৎকার করে আওয়াজ তুলে নিজেদের ধর্মের নাম বলেন, সেই ধর্মের নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, একজন নারী স্কুলে যাবে, একজন নারী কলেজে যাবে, অবশ্যই সে পর্দার সাথে যাবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার সাথে একজন মুসলিম মা বোন পর্দার সাথে স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে। তারা যেন পথের ভিতরে ইফতিজিং এর শিকার না হয়, উত্তক্ত যেন না হতে হয়, এজন্য ইসলামই তাদেরকে অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মুসলিম যুবকেরা শুনে নাও, ওয়ালা তাকরাবুজ জিনা, মুসলিম যুবকেরা তোমরা জিনা এবং ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। অর্থাৎ জিনা এবং ব্যভিচারের সূত্রপাত ঘটে এই চোখের মাধ্যমে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই চোখের দৃষ্টিটা হলো ইবলিসের যত বিষাক্ত তীর আছে, সেই তীর সমূহের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরের নাম হচ্ছে এই চোখের দৃষ্টি। একজন যুবককে শয়তান সর্বপ্রথম প্ররোচিত করে যে, যুবক তুমি তাকাও এই মেয়েটার দিকে। একজন যুবক শয়তানের প্ররোচনার দিকে একবার তাকায়, শয়তান আবার প্রলুব্ধ করে, সে দ্বিতীয়বার তাকায়, আবার তাকাতে বলে, তৃতীয়বার তাকায়। এরপরে যখন বারবার তাকাতে একটা নারীর প্রতি একটা পুরুষের হৃদয়ের ভিতরে মায়া জন্মে যায়, ভালোবাসা যখন তৈরি হয়ে যায়, ভালোবাসা তো তৈরি হবে, এই ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। একটা চুম্বককে আরেকটা চুম্বকের পাশে রাখলে যেমন একটা আরেকটার সাথে জড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এরকম আকর্ষণ দিয়েই নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষগুলোকে পরীক্ষার জন্য এই শাহাওয়াত দিয়ে দিয়েছেন। এই পরীক্ষার ভিতরে যারা উত্তীর্ণ হতে পারবে
তারাই কিয়ামতের মাঠে প্রকৃত সফল কাম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাওয়াত দেওয়ার পরে মুসলিম যুবকদেরকে বললেন, ও মুসলিম যুবকেরা শুনে নাও, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা এবং ব্যভিচারের নিকটবর্তী হও না, তোমরা চোখ দিয়ে নারীদেরকে দেখো না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এমন একজন সাহাবী যার স্ত্রী হলেন ফাতিমাতুজ জোহরা, যিনি জান্নাতের সকল নারীদের সরদারিনী হবেন। তার ছেলেরা এমন সম্মানিত ছেলে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতের সকল যুবকদের সর্দার হবেন। এমন ছেলের বাবা, এমন নারীর স্বামী, নিজেও জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতেই অর্জন করে ফেলেছেন। এমন একজন সাহাবী, এমন সাহাবীকে ডেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী ইন্না লাকা কানজান ফিল জান্নাহ, হে আলী, জান্নাতে তোমার জন্য একটা গুপ্ত ভান্ডার আছে। ওয়া ইন্নাকা তু করনাইহা, জান্নাতের দুই প্রান্তের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হয়েছে। ওয়ালি, এরপরেও তুমি শুনে রাখো, কোন মেয়ের দিকে যদি একবার তুমি দৃষ্টি দাও, সেটা যদি ভুলবশত পড়ে যায়, ফাইন্নামা লাকাল উলা, সেই দৃষ্টি তোমার পক্ষে যাবে। আর যদি দৃষ্টিটা তুমি ইচ্ছাকৃত দাও, ওয়ালাইসাত লাকাল আখিরা, কিয়ামতের মাঠে সেই দৃষ্টি তোমার বিপক্ষে চলে যাবে। ওয়ালি, তুমি মনে রেখো, জান্নাতের সার্টিফিকেট তুমি পেয়েছো, তারপরেও মনে রেখো আলী, কিয়ামতের মাঠে এই দৃষ্টি তোমার পক্ষে যাবে না। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, ও আমার আনন্দনগরের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, গার্লস ছুটি হলে, ক্যাম্পাস ছুটি হলে, স্কুলগুলো ছুটি হলে, তোমরা যারা এতিমের মতো রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমার পরাণ পাখি কখন আসবে তারে দেখে আমি নিজের পরাণটা জুড়াবো, এমন পাগল যুবক আছে কি নাই? আরে আমার পরাণ পাখি কখন আসবে, কখন বের হবে রাস্তা দিয়ে, কখন যাবে, আমি একটু যাব, আমি একটু দেখব, আমার পরাণটা জুড়াবে। এরকম করে করে যখন যুবকেরা জেনা এবং ব্যভিচার পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলিম যুবকদের জন্য পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি কোনো জেনাকার, যদি কোনো জেনাকারিনী ধরা পড়ে, সাক্ষীর ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে তারা সত্যিই জেনা করেছে, তাহলে তাদেরকে মিয়াতা জালদা, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি তারা বিবাহিত হয়, তাহলে তাদেরকে সঙ্গে সার করতে হবে, অর্ধেক শরীর মাটিতে পুঁতে দিয়ে বাকি অর্ধেক শরীরের উপরে ইট পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করতে হবে। এই নির্দেশনা কার? আওয়াজ করে বলতে হবে, এই নির্দেশনা কার? বাংলাদেশ স্বাধীন হয়েছে, 53 বছর হয়ে গেল। এই দেশ পরিচালনা করেছে দুইজন নেত্রী, যারা দুইজনে ছিলেন নারী। নারী হওয়ার পরেও নারীদের ধর্ষণ, নারীদের নির্যাতন বাংলাদেশে বন্ধ করা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে, আল কোরআন দিয়ে বাংলাদেশে নারী নির্যাতনের আর ধর্ষণের বিচার করা হয়নি। কথা বলেন ঠিক কিনা? আজকেই যদি পার্লামেন্টে ঘোষণা দিয়ে দেওয়া হয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি কোনো জেনাকার, জেনাকারিনী ধরা পড়ে, সে যদি এমপি হয়, মন্ত্রী হয়, মন্ত্রীর ছেলে হয়, প্রধান উপদেষ্টাও যদি হয়, এরপরেও বাইতুল মুকাররমের সামনে তাকে ঝুলিয়ে হত্যা করা হবে। ইলেকট্রিক মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় যদি তা প্রচার করা হয়, 53 বছর লাগবে না, 53 মিনিটেই আল্লাহর কোরআন দিয়ে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে। চিৎকার করে বলো মুসলমান ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে আমার মুসলিম মা বোনদের ইজ্জত সম্মান রক্ষা করতে আনন্দনগরের কোন কোন যুবকেরা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখায় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা,
একান্ত আপনজনেরা, পর্দার অন্তরালের মায়েরা, কলিজার টুকরা বোনেরা, ইসলাম আপনাদেরকে যে অধিকার দিয়েছে, আবারও বলছি, দুনিয়ার কোন জাতি, কোন ধর্ম, কোন বর্ণ, কোন মত, কোন মতাদর্শ, মানব রচিত কোন মন্ত্রতন্ত্র সেই অধিকার নারীকে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে অধিকার দিয়ে নারীদের জীবন ধন্য করে দিয়েছেন। নারীরা এখনো পর্যন্ত কিশোরী, স্কুলে যাবে, পর্দা নিরাপদ করলো ইসলাম, আবার বাড়িতে ফিরে আসবে। সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করে দেব। অলরেডি আমার কাছে চিঠি এসে গেছে, আলোচনা শেষ করে দেবার। আমার প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। নারী ঘরের ভিতরে নিরাপদে ফিরে আসবে। এই নারীকে আবার যখন তারা যৌবন প্রাপ্ত হয়ে যাবে, তাদেরকে বিবাহ দেওয়া হবে। বিবাহের ক্ষেত্রে মোহরানার বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মানিত করলেন। সেই বিধান উৎখাত করে শয়তান এমন একটা সমাজ ব্যবস্থা প্রচলন করলো, যার নাম হচ্ছে যৌতুক প্রথা। যেই যৌতুক সমাজের রন্ধরে রন্ধরে ঢুকে গেল, প্রত্যেকটা পরিবারের ভিতরে ভিতরে ঢুকে গেল। আমার প্রিয় ভাইয়েরা, সেই বাবাটাই জানে যার ঘরের ভিতরে 3টা কন্যা সন্তান আছে, যার ঘরের ভিতরে 4টা কন্যা সন্তান আছে, প্রত্যেকটা কন্যা সন্তানকে যৌতুক দিয়ে বিবাহ দেওয়া লাগে। সেই বাবাটাই জানে যে কন্যা সন্তানকে যৌতুক দিয়ে বিবাহ দেওয়ার ব্যথাটা কি। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম এই যৌতুকের ব্যবস্থা, ইসলাম এই যৌতুকের সিস্টেম, ইসলাম এই যৌতুক প্রথা ইসলাম দেয় নাই, এটা আমরা করেছি, আমাদের সমাজ ব্যবস্থা করেছে, আমাদের সমাজপতিরা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আগামীর বাংলাদেশে এমন একটা পার্লামেন্ট গঠন করতে হবে, যেই পার্লামেন্টের সংসদ মেম্বাররা সংসদে আইন পাস করবে, যারা যৌতুক নেবে তাদেরকে জেলবন্দি করা হবে। যাদের বিবাহ করতে মন চাবে, তারা নারীদেরকে সম্মানের সাথে মোহরানা আদায় করে দিয়ে বিবাহ করে আনবে। যৌতুক প্রথাকে দেশ থেকে ঝাঁটা পিটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবার মতো একটা পার্লামেন্ট আপনারা চান কি চান না? আওয়াজ করে বলেন না কেন, চান কি চান না? আমার প্রিয় ভাইয়েরা, নারীদেরকে বিবাহ দিয়ে দিলেন, একজন নারী স্বামীর ঘরে চলে গেল। আমার একটু সময় লাগবে, তার কারণ হচ্ছে নিজের মসজিদের আলোচনা যদি নিজের মতো একটু করে না করতে পারি, এটা কি ভালো লাগে? আলোচনায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? চালাবো কিছুক্ষণ। আমার প্রিয় ভাইয়েরা, কলিজার টুকরা মায়েরা, বোনেরা, কান খাড়া করে শুনতে হবে মায়েরা, ইসলাম আপনাদেরকে কি অধিকার দিয়েছে। আগেই বলেছি আলোচনা শেষে ছোট্ট একটা প্রেসক্রিপশন দিয়ে দেব। মায়েরা, বোনেরা, প্রেসক্রিপশনটা যদি কাজে লাগাতে পারেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনার জীবনকে সাফল্য মণ্ডিত করে দেবেন। বিবাহ যখন একজন নারীর হয়ে যাবে, একজন নারী একটা পুরুষের ঘরে দাসী হিসাবে যাবে না, বাদী হিসাবে যাবে না, কাজের মহিলা হিসাবে যাবে না, সে তো যাবে রানীর সম্মান নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কান খাড়া করে শোনো, নারীদেরকে বিবাহ করে ঘরে আনার পরে তার উপরে জুলুম করবা, নির্যাতন করবা। তরকারিতে একটু লবণ কম হয়ে গেলে, হঠাৎ একদিন পাতিলের নিচের ভাত একটু পুড়ে গেলে মাথা খারাপ হয়ে যাবে তোমার। স্ত্রীর উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করবা, জুলুম নির্যাতনের স্টিম রোলার তোমরা যারা চালিয়ে দাও, ও দুনিয়ার কাপুরুষ যুবকেরা শুনে নাও, ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ। ও দুনিয়ার মুসলমান পুরুষেরা, বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরে তোমার ঘরে যেই নারী আছে তার সাথে অযথা খারাপ আচরণ করো না, তার সাথে সুন্দর আচরণ করো, কোমলতার সাথে কথা বলো। যদি কোনো আচরণ তোমার অপছন্দ হয়, স্ত্রীর কোনো আচরণ যদি ভালো না লাগে, এরপরেও যদি সেটা মেনে নাও মুখ বুঝে, দুনিয়ার পুরুষেরা মনে রেখো, ফাআসা আন তাকরাহু শাইআ, এই কষ্টটা যে তুমি সহ্য করলে, এই কষ্টের বিনিময়ে তার পেটের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সন্তান দিয়ে দেবেন, যাতে করে তোমাদের পুরুষদের হৃদয় পুলকিত হয়ে যাবে। আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, একজন নারী সংসার করবে, সংসার করতে করতে যখন একজন নারী মা হয়ে যাবে, তার মর্যাদা, তার সম্মান আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়ে দিবেন
যে দুনিয়ার কারো সম্মান আর মর্যাদা আত্মীয়দের ভিতরে আর তত বেশি থাকে না। বিশ্বনবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়েদের পায়ের তলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছেন। দুনিয়ার কোনো পুরুষ সম্পর্কে এমন কোনো কথা বলা হয় নাই। তাহলে আমার মায়েরা বোনেরা, পদে পদে ইসলাম আপনাদেরকে অধিকার দিল ইসলাম আপনাদেরকে পদে পদে অধিকার দিল, সব জায়গায় আপনাদেরকে অধিকার দিয়ে আপনাদের জীবন পরিপূর্ণ করে দিল। তাহলে ইসলামের জন্য ওই আমাদের মা বোনদের কিছু করণীয় আছে কি নাই? এতক্ষণ তো শুধু আপনাদেরকে ঝাড়লাম, নাকি আপনারা কি বিরক্ত হলেন নাকি? আজকে যেমন নারী নির্যাতন হয়, নারী নির্যাতন করলে 3 মাস জেলের ব্যবস্থা আছে। যদি শক্তিশালী পরিবারের অভিভাবক কোনো থাকে, জেলের থাকার মেয়াদ আরও বেশি হয়। কিন্তু পুরুষ নির্যাতন হলে পরে এর কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় কথা বোঝেন নাই, নাকি বুঝছেন? আজকে যারা নারীদের অধিকারের কথা বলে, যারা বলে আমরা নারীদের অধিকার নিশ্চিত করতে চাই, আজকে যারা অমুসলিম নাগরিকদের কথা বলে, তার যারা বলে আমরা অমুসলিম নাগরিকদের অধিকার নিশ্চিত করব, আজকে যারা শান্তির সবক মুসলমানদেরকে দেয়, তারা মূলত শান্তির সবক দেয় না, মূলত তাদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তার যারা আজকে শান্তির সবক দেয়, যারা আজকে নারীদের অধিকারের কথা বলে, তারা নারীদের অধিকার সেই পর্যন্তই নিশ্চিত করতে চায়, মানবাধিকার সেই পর্যন্তই নিশ্চিত করতে চায় যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ রক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? তারা শান্তির কথা বলে, তাদের শান্তি সেই পর্যন্তই সীমাবদ্ধ। পৃথিবীর আনাচে কানাচে যখন কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো খ্রিস্টান নির্যাতিত হয়, তখন তাদের মিডিয়াগুলো পাগলপাড়া হয়ে যায়, তারা পাগলপাড়া হয়ে যায় তাদের অধিকার নিশ্চিত করবার জন্য। কিন্তু ভারতে, গুজরাটে হাজার হাজার মুসলমানদের উপরে যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, প্যালেস্টাইনের মুসলিম যুবকদের ঘাট থেকে যখন তার মাথা আলাদা করে দেওয়া হয়, মুসলিম যুবকদের মৃত্যুর পরে তাদের রেখে যাওয়া স্ত্রীদের উপরে যখন গণধর্ষণ করা হয়, তাদের রেখে যাওয়া সন্তানদের উপরে তাদের আত্মচিৎকারে যখন আকাশ বাতাস প্রকম্পিত হয়, ভারী হয়ে যায়, সেই সময়ে আমরা মানবতার ধ্বজধারীদের খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার মুসলিম জাতি, তাকিয়ে দেখো গোটা পৃথিবীর দিকে। আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আজ পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা আজ ঐক্যবদ্ধ হয়েছে, মুসলমানদেরকে এই জমিন থেকে তারা নিশ্চিহ্ন করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যদি মুক্তি পেতে হয়, মুক্তির সনদ আল্লাহর পক্ষ থেকে নিতে হবে। সূরা ফাতহ 32 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রাসূল, ওয়াল্লাযীনা মাআহু তার সাথী তোমরা যারা হতে চাও, আশিদ্দাউ আলাল কুফার তোমাদেরকে তো সীসা ঢালা প্রাচীরের মতো গোটা পৃথিবীর পরাশক্তির সামনে আপোষহীনভাবে দাঁড়িয়ে যেতে হবে। রুহামা ওয়া বাইনাহুম তোমাদের নিজেদের ভিতরে সকল দ্বন্দ্ব ভুলে যেতে হবে, টুপিদারি দ্বন্দ্ব ভুলে যেতে হবে, মাসলাকের মাযহাবের সকল দূরত্ব ভুলে যেতে হবে। হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর পরাশক্তির সামনে আমরা যেই দিন দাঁড়াতে পারবো, ওমরের কবুতা সেই দিন আল্লাহ আমাদের হাতে দিয়ে দিবেন। আপনারা দেখেছেন বীর চট্টগ্রামের জমিন, চট্টগ্রামে মুসলিম আইনজীবীকে ভারতের প্রেতাত্মা ইসকনের দালালগুলো মুসলিম আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। তারা বীর চট্টগ্রামের জমিন, চট্টগ্রামকে 56,000 বর্গ মাইল থেকে আলাদা করতে চায়, ফেনীকে তারা আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়। ও আমার মুসলিম জাতি, এই 6 কোটি মুসলমানের দেশ 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে যদি হিন্দুস্তানের আগ্রাসনবাদীদের এক পা পড়ে, বাংলাদেশের 16 কোটি মুসলমান 32 কোটি হাতে
আবার 71-এর অস্ত্র তুলে নেবে। আমার মুসলিম ভাইয়েরা, ইন্ডিয়ার আন্ডা পান্ডাগুলোকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, পৃথিবীর কোন জাতি মুসলমানদের রক্ত শোষণ করে আজও পর্যন্ত নিরাপদে বসবাস করতে পারেনি। এই 16 কোটি সিংহ শাবকের কানের ভিতরে তোমরা যদি বারবার লেজ দিয়ে খোঁচাখুচি করো, এই 16 কোটি মুসলমান যদি জেগে ওঠে, বাংলাদেশের স্বাধীনতা তারা তো রক্ষা করবেই। ইন্ডিয়ার মোদির বুকের উপরে দাঁড়িয়ে লাল কেল্লায় কালিমার পতাকা উড়ানো হবে। খালেদ বিন ওয়ালিদের উত্তর শরীফ, আবু বকর ওমরের উত্তর শরীফ। শোনেন প্রিয় মায়েরা, ইসলাম আপনাদের অধিকার নিশ্চিত করলো, এরপরে আপনাদের সম্মান আরো বাড়িয়ে দেওয়া হলো। জান্নাতের গ্যারান্টিটাও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে দিয়ে দিলেন। দুনিয়ার মহিলারা, যদি তোমরা 4টি কাজ করতে পারো, দুনিয়ার জীবনে তোমরা সফল হবে, আখিরাতের জীবন তোমাদের সাফল্য মণ্ডিত করে দেওয়া হবে। আমার মায়েরা, বোনেরা, 4টি কাজ কি করবেন? আলোচনা যতক্ষণ করেছি, যা করেছি এই সংক্ষিপ্ত সময়ে মাথার এক পাশে রাখেন। আপনাদের অধিকার ইসলাম যা দিয়েছে সেগুলো এক পাশে রাখেন। আর এখন যেই 4টি পয়েন্টে কথা বলছি মায়েরা, সেই অধিকারগুলো, সেই কাজগুলো আপনারা এক পাশে করুন। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, পর্দার অন্তরালের মায়েরা, ইসলাম এতগুলো অধিকার দেওয়ার পরে আপনার কাছে 4টি জিনিস শুধুমাত্র চেয়েছে। এই 4টি জিনিস যদি করতে পারেন, এই 4টি কাজ যদি আমার মায়েরা করতে পারে, আমার বোনেরা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 4টি কাজ করার কারণে 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা। আমার মুসলিম মায়েরা কান খাড়া করে শোনেন, প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। হেলায় খেলায় নামাজগুলো ছেড়ে দেওয়া যাবে না। আমার মায়েরা, ঘুম ভাঙতে ভাঙতে ফজরের নামাজটা কেটে যায়, কাজের মধ্য দিয়ে আসরের নামাজটা কেটে যায়, জোহরের নামাজটাও একইভাবে যায়। হাঁস মুরগি তুলতে গিয়ে মাগরিবের নামাজটা নষ্ট করে ফেলেন। আবার এশার আগে সিরিয়াল বা অন্য কোনো কিছুর মাধ্যমে এশার নামাজটাও নষ্ট করে ফেলেন। মুসলিম যুবকদের জন্য আজকের এই আওয়াজ। নামাজ সম্পর্কে কবিরা তো কত কথাই না বলেছে। কবিরা তো বলে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, হেলায় খেলায় এই নামাজকে তোমরা নষ্ট করো না। নামাজ নষ্ট করার কোনো সুযোগ আছে নাকি? আওয়াজ করে একটু কথা বলেন না, কেন সুযোগ আছে? ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজেছে দামামা বদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওর নিশান। সংক্ষিপ্ত সময় প্রিয় ভাইয়েরা, কলিজার টুকরা মায়েরা, বোনেরা, নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ ছাড়া যদি কবরে যান, কবরে ধরা পড়বেন, কিয়ামতের মাঠে ধরা পড়বেন। আমল নামার ডান হাতে না দিয়ে বাম হাতে দেওয়া হবে। মিজানের পাল্লায় আমলগুলো যখন উঠিয়ে দেওয়া হবে, নেকির পাল্লাটা হালকা করে গুনার পাল্লাটা ভারী করে দেওয়া হবে, জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। তাহলে মায়েদের আজকের প্রেসক্রিপশনের প্রথম নাম্বার ঔষধ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসামাত শাহরাহা। রমজান মাস আসলে পরে রমজানের যেই 29টা অথবা 30টা রোজা হবে, এই রোজার সবগুলোই মায়েরা বোনেরা আদায় করতে হবে। মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের কারণে, অসুস্থতার কারণে যেই রোজাগুলো বাদ যাবে, সেই রোজাগুলো অবশ্যই রমজান চলে যাওয়ার পরে আদায় করে নিতে হবে। আমার মায়েরা বোনেরা, নফল রোজা অনেকেই আদায় করেন, কিন্তু যেই ফরজ রোজাগুলো কাজা হয়ে গেছে, এই ফরজ রোজাগুলো আমরা অনেকেই আদায় করতে আপনারা চান না। এজন্য মায়েরা
বোনেরা, যেই ফরজ রোজাগুলো কাজা আছে অবশ্যই সেই ফরজ রোজাগুলো আদায় করবেন। 3 নম্বর পয়েন্ট, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাফিজাত ফারজাহা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মানিত করেছেন, পর্দার ভিতরে থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন মহিলাদের জান্নাতে যাবার 3 নাম্বার উপায় হলো তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করবে না, অর্ধলঙ্গ হয়ে রাস্তাঘাটে হেঁটে বেরিয়ে দৌড়াদৌড়ি করে ওই পাগল যুবকগুলোকে শীষ মারার সুযোগ করে দেবে না। আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 শ্রেণীর মানুষ তো এমন আছে, বিশ্বনবীর বর্ণনা এসেছে 3 শ্রেণীর মানুষ তো এমন আছে, লা ইউকাল্লিমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, বান্দা গুনার সমুদ্রে পড়ে হাবুডুবু খেতে থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে পবিত্র করবেন না। তার ভিতরে তার ভিতরে 3 নাম্বারটা হচ্ছে, যেই মহিলারা মার্কেটে যায় বেপর্দা অবস্থায় এবং যাওয়ার পরে যখন দোকানদারেরা আপা আপা বলে ডাকে তাদের কাছে যায়, দোকানদারদের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। দোকানদারগুলোও তো যত আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারে সেভাবেই করে। দোকানদারদের অবস্থা কি আপনারা জানেন না নাকি? একটা শাড়ি, একজন মহিলা মার্কেটে গেছে, একটা শাড়ি তাকে দেখাতে হবে, বাহিরে থাকতেই তো আপা আপা এমন মায়াবী এমন এমন ডাক দেয় যে নিজের ভাইও মনে হয় ওই বোনটাকে ওইভাবে ডাকে নাই। কথা বলেন ঠিক কিনা? ডাকে সাড়া দিয়ে যখন আমাদের বোনেরা যখন তাদের কাছে যায়, সবার সাথে বলে যে কি নিবেন? শাড়ি? হ্যাঁ শাড়ি নেব। শাড়ি একটা দেখায়, আপু এটা ভালো লাগবে, বলে যে বুঝতে পারতেছে না ভালো লাগবে কি না। তারপরে সে শাড়িটাকে এভাবে ধরে নিজের শরীরের উপরে এভাবে ধরে বলে যে আপু আমার শরীরে যে বানাইছে আপনার শরীরে না জানি আর কত সুন্দর লাগবে। কথা বলেন না কেন ঠিক কিনা? মায়েরা, বোনেরা, যারা মার্কেটে যান, নিজের স্বামীর বাজার করা বাজার যাদের ভালো লাগে না, মার্কেটে যে আপু আপু ডাক, খালাম্মা ডাক যাদের শুনতে ভালো লাগে, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, রিহন শব্দের অর্থ হচ্ছে গন্ধ। হাজার হাজার মাইল দূর থেকে যেই জান্নাতের গন্ধ পাওয়া যায়, এই নারীগুলো যেগুলো মার্কেটে যায় অর্ধলঙ্গ হয়ে চলাফেরা করে, জান্নাতের যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঢোকা তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত এই নারীরা পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়েরা, 1 নাম্বার, আপনাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমজান মাসের সম্পূর্ণ মাসটিতেই রোজা রাখতে হবে। ও হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এরপরেই বিশ্বনবী 4 নম্বরে যেটা বলেছেন, ওয়া আতাআত যাওজাহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীরা 4 নম্বরে যেই কাজটি করবে সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য যেই মা বোনেরা করবে তাদের তো এই পরিবারটা সুখের হবেই, জান্নাতেও তাদের জন্য স্পেশাল জান্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি কাজ করলে 8টা জান্নাতের দরজাই খুলে দেওয়া হবে। যে জান্নাতে যে দরজা দিয়ে এই মায়েরা প্রবেশ করতে চায় সেই দরজা দিয়েই তাদেরকে প্রবেশের সুযোগ দেওয়া হবে। আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? তাহলে ইসলাম নারীদেরকে যে অধিকার দিল, পৃথিবীর কোন জাতি সেই অধিকার কি নারীদেরকে দিতে পেরেছে? কোন ধর্ম দিতে পেরেছে? কোন বর্ণ দিতে পেরেছে? আল কোরআন যে অধিকার দিয়েছে সেই অধিকার পৃথিবীর কোন জাতি, ধর্ম, বর্ণ, মতাদর্শ, মানব রচিত মন্ত্র তন্ত্র সেই অধিকার দিতে পারে নাই। আরেকবার আওয়াজ করে বলেন ঠিক কিনা? নারী অধিকারের কথা বলেছিলেন, নারীদের অধিকার নিশ্চিত করবার জন্য, অমুসলিম নাগরিকদের অধিকার নিশ্চিত করবার জন্য, শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার জন্য বাংলার বুকে
একজন মুফাসসির কথা বলেছেন, সারা পৃথিবীতে যার পদচারণা হয়েছে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী নবম সংসদ নির্বাচন 2008 সালের কথা বলছি, নির্বাচনে জয়ী হয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেই আলেম ওলামাদের উপরে, মুফাসসিরদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মাহফিলগুলোতে 134 জারি করা হলো। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বলা হলো, আপনি যদি কোন তাফসীর মাহফিলে কথা বলবার চেষ্টা করেন, ইকামতের দ্বীনের কথা যদি কোন তাফসীরের স্টেজে আপনি বলেন, স্টেজে আপনাকে গুলি করে হত্যা করা হবে। বাংলার সিংহ পুরুষ, যোগশ্রেষ্ঠ মুফাসসির, যোগশ্রেষ্ঠ মুজাদ্দিদ সকল আলটিমেটাম শোনার পরেও বীর চট্টলাটের জমিন চট্টগ্রামে গেলেন। বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের স্টেজে তিনি উঠলেন। উঠেই প্রথমেই যেই কথা বললেন, তিনি বললেন, আমার এই কণ্ঠ সোচ্চার থাকবে ততদিন যতদিন আমি বেঁচে আছি। আমার উপরে যদি হামলা করা হয় আর আল্লাহ পাক যদি আমার শাহাদাতের দরজা নসিব করেন, তাহলে আল্লাহর কাছে ফরিয়াদ থাকবে, আয় আল্লাহ, আমার শাহাদাতের রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদেরকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে এই দেশে কালিমার পতাকা উড়িয়ে দেয়। আমি মুসলিম আল্লাহর ফুল, আমি মুসলিম আল্লাহর ফুল। আমাকে প্রস্ফুটিত হবার জন্য ভোরের আলো বাতাসের দরকার নেই। আমাকে প্রস্ফুটিত হবার জন্য দরকার শহীদের রক্ত ভেজা একটা জামা, যেই জামা আমার শরীরে পরিয়ে দিলে সারা পৃথিবীতে আমি বিস্ফোরিত হয়ে পড়ব। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তার কাছে খোলা চিঠি। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ষড়যন্ত্রের শেষ সীমা, এই স্বৈরাচারী ষড়যন্ত্রের শেষ সীমা এসে পৌঁছালো। 2023 সালের অগাস্টে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওগো আল্লামা, তোমার কাছে খোলা চিঠি। তুমি শহীদ হয়েছ, তোমার শাহাদাতের মর্যাদা আল্লাহ কবুল করেছেন। তোমার শাহাদাতের রক্তের উপরেই এই দেশে ইমারতে ইসলামী আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়নে আগামী বাংলাদেশে আল কোরআনের রাজ কায়েমের জন্য আনন্দনগরের যুবকদের যদি জীবন দিতে হয়, তোমরা যুবকেরা কি জীবন দিতে রাজি আছো? যদি তোমাদের রাজপথে লড়াই করতে হয়, তোমরা কি লড়াই করতে রাজি আছো? আমাদের যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব, যদি মার খেতে হয় মার খাবো। আবার যদি কাফের মুশরিক নাস্তিকদেরকে মারতে হয়, ইকামতের দ্বীনের হাজার হাজার কর্মী লাখ লাখ কাফের মুশরিক মেরে জাহান্নামে পাঠিয়ে দিবে। আমার কথার সাথে একমত কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখে দাও।